নমস্কার প্রিয় শিশু শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আজকের এই শিক্ষামূলক ক্লাসে তোমাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত। এখন আমরা প্রাক প্রাথমিক তথা শিশু শ্রেণীর গণিত বিষয়ের প্রথম পর্বে তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে 2026 সালে গণিতের প্রশ্নপত্রটির উত্তর সহ তোমাদেরকে দেখিয়ে দেবো। আজকের ক্লাসটি মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো প্রথমে দেখো, একের দাগে ছবি গুণে ডান দিকে ফাঁকা ঘরে বা খোপে লেখো। একটি দেখানো হলো 1 গুণ 4 সমান 4। এখানে হাতি ছবি রয়েছে 4টি, সুতরাং এখানে আমরা ডান দিকে খোপে লিখে দেবো 4। চলো পরের প্রশ্ন দেখে নাও। পরের প্রশ্ন, এখানে পাখির ছবি রয়েছে কটি বলো তো? 6টি, তাহলে এখানে আমরা লিখবো 6। একইভাবে দেখো পেনের ছবি রয়েছে কটি? 9টি, তাহলে 9 লিখে দেবো। এইভাবে আপেলের ছবি রয়েছে 5টি, তাহলে 5 লিখবো। ফুলের ছবি রয়েছে 7টি, তাহলে আমরা এখানে লিখে দেবো 7। চলো পরের প্রশ্ন নাম্বার 2, এলোমেলো সংখ্যাগুলি পরপর সাজিয়ে লেখো। একটি দেখানো হলো 2 গুণ 2 সমান 4। প্রথমে দেখো 8, 6, 7, 5, 9। সাজালে হবে 5, 6, 7, 8, 9। একইভাবে 12, 14, 13, 11, 15। সাজালে হবে 11, 12, 13, 14, 15। 18, 16, 20, 17, 19। 16, 17, 18, 19, 20। চলো পরের প্রশ্ন নাম্বার 3, ফাঁকা ঘরের আগে পরের ও মাঝের সংখ্যা বসাও। একটি দেখানো হলো হাফ গুণ 6 সমান 3। 10, 11, 13, 14, 18, 20 মাঝের সংখ্যাটি হবে 19। 7, 9 মাঝের সংখ্যা হবে 8। 22 পরের সংখ্যা হবে 23। 25 সংখ্যাটির পরের সংখ্যা হবে 26। 23 সংখ্যাটির পরের সংখ্যা হবে 24। চলো পরের পাতায় নাম্বার 4, ইংরেজি সংখ্যার পাশে বাংলা সংখ্যা বসাও। একটি দেখানো হলো হাফ গুণ 6 সমান 3। 8, 8, 3, 3, 5, 5, 7, 7, 9, 9, 4, 4, 9, 9। চলো পরের প্রশ্ন নাম্বার 5, বাংলা সংখ্যার সঙ্গে ইংরেজি সংখ্যা তীর চিহ্ন দিয়ে মেলাও। একটি দেখানো হলো, এখানে প্রশ্নের মান 2। 12 ইংরেজিতে হবে 12। 11 ইংরেজিতে হবে 11। 13 হবে 13। 15 15। 14 14। 16 16। তো তোমরা প্রশ্নপত্রটা মনোযোগ দিয়ে দেখো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। চলো পরের প্রশ্ন নাম্বার 6, বড় ছবির পাশে দুটো টিক দাও এবং ছোট ছবির পাশে একটা টিক চিহ্ন দাও। তো একটি দেখানো হলো 1 গুণ 4 সমান 4। এই গাছটির ছবিটা দেখো বড়, সুতরাং এখানে আমরা দুটো টিক চিহ্ন দেবো। এই গাছটি ছোট, সুতরাং এখানে আমরা একটি টিক চিহ্ন দেবো। এই দুটো বইয়ের মধ্যে এই বইটা ছোট, সুতরাং এখানে একটি টিক চিহ্ন দেবো। এই বইটি হচ্ছে একটু বড়, তাই এখানে আমরা দুটো টিক চিহ্ন দেবো। এখানে প্রজাপতির সংখ্যা দুটো প্রজাপতি রয়েছে, তো দুটো প্রজাপতির মধ্যে প্রথম প্রজাপতিটা ছোট, তাহলে এখানে আমরা একটা টিক চিহ্ন দেবো। এখানে প্রজাপতিটা বড় যেহেতু, সেখানে আমরা দুটো টিক চিহ্ন দেবো। এইভাবে এই গ্লাসটা বড়, সুতরাং এখানে আমরা দুটো টিক চিহ্ন দেবো। এই গ্লাসটা যেহেতু ছোট, সুতরাং এখানে আমরা একটা টিক চিহ্ন দেবো। তো এটি ছিল ক্লাস প্রাক প্রাথমিক অর্থাৎ শিশু শ্রেণীর গণিতের প্রশ্নপত্র। তো প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র তোমরা দেখলে আশা করি। এবার তোমরা কি করবে না, এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করবে। ভিডিওটি ভালো হলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং এই ভিডিওটি জন্য তোমরা চ্যানেলটিকে বা এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। চলো টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।